কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না। আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য, আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না। যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না, এটা আর সঠিক কথা না। কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না। বরং এর উল্টাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে, তারা যদি তার অনুসরণ করে, অর্থাৎ তার ঈমান আমলের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তাআলা ইলহাক করে দিবেন, সংযুক্ত করে দিবেন। অতএব এই আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন, সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে, অর্থাৎ ঈমান আমলের চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের সাথে কিয়ামতে বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। এটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, আলমার ও মা'মান আহাব, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান্নামী কোনো মানুষকে ভালোবাসবে, আপনি কার ফ্যান, কার ফলোয়ার, কাকে ভালোবাসেন, কাকে অনুসরণ করেন, এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য। একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে, তখন তার সাথে কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে, সে তার পরিণতি ভোগ করবে। আর কেউ যখন কোনো জান্নাতি মানুষকে ভালোবাসে, জান্নাতি মানুষ অনুসরণ করে, তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না। তবে হ্যাঁ, কিয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না বা গন্তব্য পৃথক হবে যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামী হবে। এখন প্রশ্ন হলো যে আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান্নামী হয় আর আমি যদি জান্নাতি হই, তো জান্নাতে আমার সুখ হবে না, আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান্নামে। তো জান্নাতে তো কারোর কোনো কষ্ট থাকার কথা না। জান্নাত আজা কে আজারে নাবাসত কাসে রাবা কাসে কারে নাবাসত, ফার্সিতে একটা কবিতা আছে, জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান্নামে যায়, আমি যতই জান্নাতে যাই আমি তো সুখ পাবো না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সুখী করবেন? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যখন নিবেন বা আখিরাতের মারহালা বা স্তরগুলো যখন, লেয়ারগুলো যখন আমরা পার হব, আমরা দুনিয়ার মতো করে সেগুলোকে চিন্তা করি। সাধারণত এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি, মিস করি, আল্লাহ তাআলা সেখানকার পরিবেশ পরিস্থিতি, আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখিরাতের জন্য অনুকূল করে দিবেন। আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তাআলা তাদেরকে ডিলিট করে দেন, আপনার মেমোরি থেকে আল্লাহ তাআলা তাদের দূর করে দেন, যে আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা জাহান্নামে গেছে, তাহলে আপনি কি তাদের কষ্ট অনুভব করবেন? আপনার অন্য সব কিছু ঠিক আছে, শুধু ওইটুকু আল্লাহর মেমোরি থেকে আপনার ডিলিট করে দিয়েছেন, তাহলে আপনি কিভাবে কষ্ট পাবেন? আজকাল অনেক কিছু বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। দেখুন, যখন তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের এই প্রসার ঘটে নাই, তখন কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, এই নির্দেশগুলো, এগুলো বোঝাটা অনেক কঠিন ছিল। কিন্তু সাহাবা ইকরাম অকপটে বিশ্বাস করেছেন, তাদের বিবেক বুদ্ধিতে ধরুক বা না ধরুক। আজকে আমরা দেখতে পাচ্ছি দারুণ লজিক সেখানে আছে, যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। আজকে 2025-এর পৃথিবীতে আল্লাহর দ্বীনের অনেক বিষয়, কোরআন এবং হাদিসের অনেক বিষয়, আখিরাতের অনেক বিষয় হয়তো আমরা বুঝে আসছে না। হয়তো সেটা 500 বছর পরের পৃথিবীতে এমন সব আবিষ্কার মানুষ হাজির করবে যেগুলো আমাদেরকে সেসব বিষয়গুলো বুঝতে সাহায্য করবে। তো যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি এবং সমকালীন লজিকের ভিত্তিতে দ্বীনকে বুঝতে চায়, সে গোমরাহ হবে। এটা তার গোমরাহির আলামত। দ্বীনকে বোঝার জন্য কোনো লজিকের আশ্রয় নেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি যদি আল্লাহর সব কথার লজিক ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ কিসের আল্লাহ হলেন? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, রপ্ত করে ফেলেছেন, তার সমস্ত নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা, তার নিষিদ্ধের যৌক্তিকতা, যথার্থতা যদি আপনি ধরেই ফেলেন, তাহলে তিনি আর আল্লাহ হলেন কি? আল্লাহ তো তিনি যার সব আদেশের যৌক্তিকতা আপনার মাথায় ধরবে না। তিনি তো অসীম। আপনি যদি তার সব কিছুকে রপ্ত করে ফেলতে পারেন, তাহলে তিনি সীমিত হয়ে গেলেন। আপনার বুঝে আসছে না, এরকম অনেক বিষয় থাকবে, সেটা স্বাভাবিক।
আপনি যার অধীনে চাকরি করেন, আপনার মালিক, কোনো অফিসে আপনি কাজ করেন, কোনো কোম্পানিতে কাজ করেন, আপনার মালিক আপনাকে অনেক কথা বলে যে কথার যৌক্তিক গ্রাউন্ড আপনি জানেন না। আপনাকে বলছে তুমি এই কাজটা করো, কেন করতে বলছে আপনি জানেন না। আপনার কাছে এর বাহ্যিক কোনো লজিক্যাল কারণ নাই, কিন্তু আপনি জানেন তিনি যেহেতু আমার মালিক, তিনি যেহেতু আমার চাইতে অনেক বেশি বোঝেন, অতএব নিশ্চয়ই তার কাছে কোনো গ্রাউন্ড আছে। বিধায় আমি তার অধীনস্থ হিসেবে শুধু দায়িত্ব পালন করি, হয়তো আমার বুঝে আসবে পরে। একজন গাড়ি চালক, একজন পিয়ন, তাকে বলা হলো যে ফাইলটা তুমি অমুক জায়গায় দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার দিয়ে আসো, আবার নিয়ে আসো। তার কাছে মনে হতে পারে এটা তো অনর্থক কাজ, কেন দিয়ে আসছি, কেন নিয়ে আসছি, এর দ্বারা লাভ কি? অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে, কোম্পানির নিচের দিকে যে সমস্ত চেয়ারগুলোতে অথবা সাধারণ যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো যারা পালন করে, তারা সাধারণত বসদের সমালোচনা করে, অহেতুক কাজ। সে বুঝে না কেন তার বস এগুলো বলেছে। বসের সব কিছু যদি তুমি বুঝে যাও তো তুমিই তো বস হয়ে যাবা। তোমার আর মালিকের মধ্যে পার্থক্যটা কি? যে তার সব কথার রহস্য তুমি বুঝবা না, তার যোগ বিয়োগ সব তোমার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলার সব যোগ বিয়োগ, আল্লাহর সব আদেশ যৌক্তিকতা তোমার কেন বুঝতে হবে? এটাই হলো সবচেয়ে বড় বিভ্রান্তি, এটাই হলো সবচেয়ে বড় ইললজিক্যাল, সবচেয়ে অযৌক্তিক কাজ, যে আল্লাহর সব আদেশ নিষেধের যথার্থতা আমার বুঝতে হবে। এই চেষ্টা করাটাই একটা হাস্যকর চেষ্টা। মানুষ হয়ে যদি আমার চাইতে অনেক দূরে থাকা, অনেক উপরে থাকা মানুষের আদেশ নিষেধের যৌক্তিকতা আমি না বুঝি, তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা আমার বুঝতে হবে, এটা মোটেও যৌক্তিক কোনো বিষয় নয়।